সিবা তোমার আর কি কথা কমবা না হয় বৌমা, তোমার যদি সত্যি কথা কম, বৌমা না হয় অন্য কাউ হলে না তাহলে ভালো হইল। নেলা অন্য কাউ হওয়ার পান তোমার চাইলে চেষ্টায় না আসো, কিন্তু ভাগিনা কি মানে নিবি? মুই আসলাম রাজি, তোমার ভাগিনী আর কি মাহালি একবার সাহস করি দেখো। সাহস না প্রচুর বৌমা, বুঝছেন, কিন্তু একটা সামাজিক ভয় মনত কাজ করে, বুঝছেন, তার জন্য অসুবিধা। তোমরা আসলে এবং মন থেকে জানি না, তোমার খালি ওপরতে অভিনয় করে বুঝো না। সত্যি বৌমা, তোমার বুঝির চেষ্টা করো, মনে তোমার মন থেকে চান, খুব ভালোবাসো। ছিবা একটা বউ আরো কেমন আরো মামা শ্বশুর সাথে আরো গল্প করে দিচ্ছে হাত ধরাধরি করে। একটা বউকে মান সম্মান ডুববে এখানে বা না দেখো মুই মারা আস নিলে তুমি জানবা। বৌমা নাই তো চলি গেছি তো, ওইটা পুরি ওরকমই, তাই কি করি দেখি বেটাই। ঠিক আছে তাই ময়ও যাং, এটা আর বেশিক্ষণ থাকা যাবে না, বুঝছেন। বসো বসো মন তাই এখানে চাই যাবো। কি বাবু কোথা থেকে আসলো? ওই কোনো মাটি কাটা কাজ ছিল তো। মাটি কেটে গেছিস? হ্যাঁ হ্যাঁ নকতে আসলু তাই? হ্যাঁ ওই হাফ বেলা কাজ ছিল তো, অল্প কোনো মাটি কাটা। তোমার তাই করে গেছেন গেছু মোহনা তোমারে বাড়ি তা যে দেখো যে কাণ্ড কীর্তি। কেন কেন কি হয়েছে? তুই ভাসতে হয় কোনো কুয়াও না যায়, না কইলেও ফির না হয়, এলে কথা যে কেঁকিয়ে কং। কেন কেন তোমরা আরো কি দেখছেন? তাহলে শুন যে দেখো। সত্যি বৌমা, তোমার বুঝির চেষ্টা করো, মনে তোমার মন থেকে চান, খুব ভালোবাসো। কি তোমার জানেন অনেকদিন থেকে মোর সন্দেহ হয়। মোহনটা মোর কি কয়, মোর ওপর তো মানে দিনে দুপুরে বাড়িতে পরপর জানি কি রঙ নিলে চলছে। হ্যাঁ ভাগিনা আসলেন কাছ থেকে? কখনো চোখ নাই আমার ওপর তো মানে আচ্ছা এইসব চলে। এটাই তো কম, মোর কথা কারো শরীরে ছয় না কেন? ভাগিনা মনে হয় আজ কার উপর রাগ করছেন। মুই আর কার উপর রাগ করিম? মোর আগে কি কারো কোনো যায় আইছে? মুই কি মানুষ? আমি মানুষটা খাটি দিশে পাই না দিন রাতি, আর এদিকে আমার বাড়িতে তলে তলে বৃন্দাবন হয়ে গেছে। হ্যাঁ আর আমি টেরও পাইলাম না। আমার অবর্তমানে এই বাড়িতে রাসলীলা চলে। আচ্ছা বৌমা, আজ আমি যান। ওটা যান ওইসো, আজই একটা ফাইনাল কথা হবে। তোমার আরো মামা কি ফাইনাল কথা কবার চান তো? তোমার আরো কিসের এত হিকিরিং বিকিরিং? হ্যাঁ সেটাই সেটাই। কিসের বিক্রম বিক্রম বুঝিস না? নাই বুঝং মুই বুঝিয়া কও। না হয় বৌমা, ভাগিনা মনে হয় অতক্ষণ থেকে মুখে রাগ দেখে দিচ্ছে, বুঝছেন। তোমার চুপ করো তো, তোমার আরো কিসের রাখবো? না মানে তোমার বাড়ি মুই আইসং, ওইটা বোধহয় ভাগিনা পছন্দ করে না। এমন আজকাটা পড়ার লোক, এই লোকটা যদি পাড়া প্রতিবেশী মামা না হয় যদি অন্য কাউ হইলে তাহলে সেতে ছাড় দিলাম ভাই। কাই পছন্দ করে না করে নাই, তোমার আসবেন। না বৌমা কি কম, বুঝছেন, ভাগিনা যেহেতু পছন্দ করে না, তোমার বাড়ি মোর আইসাটা বোধহয় ঠিক হবে না, বুঝছেন। না কি কন ভাগিনা? হ্যাঁ ওইটাই, যেহেতু বুঝছেন তা যদি আর আমার বাড়ি আসবেন না। মামা কেনে আসবে না? আসলে আর তোমার কি ক্ষতি হয়? মামা তোমার আসবেন, কাই পছন্দ করে করুক, না করে নাই। সি 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 সি, তুই এত বড় অধপতনে গেছিস? তুই মোর সামনে একটা পর পুরুষক তুই আমার বাড়ি এসে অনুমতি দিতে যাচ্ছিস? সেই ব্যা মামাটা আরো কিসের না পর পুরুষ, মামাটা না আমার আপনজন। আপনজন তোর, মন না হয়? হ্যাঁ মুই তো মানো মোরে আপনজন। হ্যাঁ মামা তোমার আসবেন আমার বাড়ি, কাই কি কয় কো। শোনো বৌমা, মুই কি কম, ভাগিনা যেহেতু পছন্দ করে না মুই আইসং, তাই আদি হাতে আর মুই না আসিম তোমার বাড়ি, বুঝছেন। না কি কন ভাগিনা? মামা তোমার এটা কথা কেমন করি কোন মামা? তোমার না আসলে মুই কেমন করি থাকিম বাড়িতে দেখালাই? সি 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 সি, কিসের না আরো সি 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 সি। মামা আইসে এখন মোবাইলটা যখন টাইম পাস হয়, তারে বাদে না মামা আইসে তোমার এমন একটা পুরুষ বউ একটা মোবাইল কিনিয়ে দিবারও মুরত না হয়। আচ্ছা তাহলে তুই মোবাইলটা দেখি দিয়ে জন্য মামা আসিল কইস? তা না হয় তা কি, মুই জানো তোমার কায় কান ভরাইছে, মুই জীবনে আর সুখ পালুম না। আহা বৌমা, তোমার কান্দির ধরলেন কেনে? তোমার জানেন মামা, এই মানসিটা মানসির না কথা শুনিয়া মোক আসি কি সন্দেহ করে, তোমার তো জানেন মুই ভাল না খারাপ। এই বন্ধ কর তোর লেখা কান্না।
কষ্ট করে চোখের জল বার করলুম তাও টের পাইবা। আরে মামা তোমার মুই হাত জোর করি কম, তোমার আমার বাড়ি আইসেন না। না হয় ভাগিনা, তখন থাকি না বৌমা মই ওইটাই বুঝি দচ্ছুম। তোমার যেহেতু চান না, ঠিক আছে মুই আর আসিম না তোমার বাড়ি, বুঝছেন? তাও আর কেসাল করেন না বৌমা, যান তাই। ঠিক আছে মামা মাঝে মধ্যে বাড়ি মোবাইলটা দিয়ে মিস কল দিন, কলটা করেন লাস্টে ওই 26 নাম্বারটা। মোবাইলটা আমি চার্জ দিলাম, মোবাইলটা ফিট করে দিলাম। সেদিন গেলেন খোঁজও করে দেখিলেন না মানুষটা কেমন আসুন নাই মই। তোমার না সেদিন কেনা কইলেন যে মিস কল মারলে তোমার ফোন করবেন, তো তোমার যেদিনই মিস কল মারছে সেদিনে না আমি ফোন করছি। এটা কি কার মোবাইল দিয়ে তোমার ফোন করে দিচ্ছেন? কার হলো তোর ভাগিনের? হ্যাঁ ওর ঘুমিয়ে ধরছি, মোবাইলটা চার্জার দিছিল, ওই মোবাইলটা খুলিয়ে ফোন করেছি। শুনলে এলে কি হবে না তার পাইলে? হোক কি হয় মই আর ভয় না খাং। আলা বৌমা তোমার হইলে মাথা খারাপ করেন না, ফোনটা আলা রাখো, ভাবলে তার পাইলে এলে মাথা খারাপ হয়ে যাবে। হোক কায় রাখবে, মোর মনত নেই শান্তি, মুই মোর মনত কি চলে যাচ্ছে মুইয়ে বুঝি ধরছি। সবে বুঝছেন, তোমরা এলা যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটা দেও, তার পাইলে এলে আসলে মহা কেলেঙ্কার লাগি যাবে তোমার বাড়িতে। রাখিম একটা সত্ত্বে, তোমার মোক কোথা দাও ও বিকালে। শালার অভদ্র মহিলা, কার সঙ্গে তুই ফোনত কথা কইস? না হয় মোর মোর বন্ধু। বন্ধু দাও নাম্বার টাকার। হ্যাঁ তো সুব্রত মামা তোর বন্ধু হয়ে গেল। শালার অভদ্র মহিলা, ভাষা নেই একটা নেই। খবরদার মোর গাত হাত দিবেন না। ডাঙাইন নে, সুব্রত মামার সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুই আজ মোক ক। সুব্রত মামার সঙ্গে কি সম্পর্ক কইম? কইলে সহ্য করি পাবেন? হ্যাঁ কইম। হ্যাঁ ক তুই আজি, মুই সহ্য করে পাইনি। সুব্রত মামার সঙ্গে মোর ভালোবাসার সম্পর্ক। সুব্রত মামার সঙ্গে যদি তোর ভালোবাসার সম্পর্ক ছিল, তাহলে তুই এতদিন মুখ মিথ্যা কথা করছিস কেন? মোর সংসারত তুই আছিস এবার কেন? তুই এলাই মোর বাড়ি ছেড়ে চলে যা। থ্যাংক ইউ। মুই তো এইসে কথা শুনিচ্ছিলাম এতদিন এত তোমার মুখ থাকিয়া। ভাত তাইলে কাকের অভাব নাই, আর মোর মতন রূপ যৌবন থাকিলে ভাতার অভাব নাই। মামা তোমার মোক ক্ষমা করে দাও মামা, দোহাই নাকি মোর সংসারটা নষ্ট না করেন। এই ভাগিনা কি করেন লে কথা, তোমরা যেদিন থেকে বাধা করছেন সেদিন থেকে তোমার আমি জানি না। জানতো না মামা, কিন্তু ফোন তো ঠিকই করেন। না না মানে বৌমা মাঝে মাঝে মিস কল মারে তো, তার জন্য এই ফোনটা করো, তাতে কি আর কারো সংসার নষ্ট করা হয় নাকি? আমার বিশ্বাস করো ভাগিনা, বৌমার সাথে খালি মুই ওই ফোনে করো, তাছাড়া কিন্তু আলাদা কোনো সম্পর্ক নেই। তোমার কেন মিথ্যা কথা কনছে বাহে? তোমার বৌমা আজ মোক কইল তোমাক বলে তোমার বৌমা ভালোবাসে, তোমাক ছাড়া বলে বাঁচবে না। হ্যাঁ কয়া ফেলাইছি, তাহলে হয় আপনার সত্য হয়। মামা তোমরাও শেষ পর্যন্ত স্বীকার করে ফেলাইলেন। তাহলে আর কি করা যাবে ভাগিনা, বৌমা যেহেতু সাহস করি কয়া ফেলাইছে, আর মুই পুরুষ হয়ে ক্যাংরি অস্বীকার করো। তাহলে মোর কি হবে মামা? ভাগিনা তোমার একটা কাজ কর, বুঝছেন? কি কাজ মামা? বৌমা না হয় মুই না। মামা এটা তোমার কি কথা কন? তুমি মারা যান মামা, দোহাই নাকি তোমার বৌমার পাশ তোমার শাড়ি দাও, মোক সংসারটা করি দাও। এটা সম্ভব না হয়, বুঝছেন? আমার দুজনে না অনেক দূর চলে গেছে। মামা তাহলে তোমার বৌমা তোমার ছাড়বেন না? না ভাগিনা, এটা কোনোদিন সম্ভব হবে না। মুই একটা জানি তো, তোমার এলাকা গাড়ি কিনা ছাড়ো। হায় রে মানুষ, এতটা নিষ্ঠুর। কাকা মোক বাঁচান বারে। কি করে তোর আমার অবস্থা কেন? আমি শেষ বারে কাকা, আমি শেষ। কিসের না সাজ বাড়ি? আচ্ছা এখন নিয়ে বসতে হবে, শোনো কি হয়েছে ঘটনা? আমার একটা কায়ালার মতো হয়ে গেছেন, কি হয়েছে ঘটনা কি? তোমার বৌমা বৌমার কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? না সুব্রত মামার সঙ্গে। কি সুব্রতর সঙ্গে কি কোনো খারাপ সম্পর্ক? সুব্রত মামা মোর সংসারটা শেষ করলে। আচ্ছা মুইও তো খানেক খানেক আওয়াজ পাসলুং বাড়ে, বিশ্বাস করং নাই, তাহলে ঘটনা সত্যই। হ্যাঁ সত্য। কি করবেন আজকাল সমাজও, কি করবেন সমাজ পাচ্ছি। আরে সুব্রত না তোমার মামা হয় বাহে,
উনি এরকম কর্ম করে কেমন করে? মুই তো আগত কিছুই বুঝতে পার নাই। আচ্ছা উনি একদিন দেখা করিয়া বুঝাইছেন যে বলে এমন না করেন কি কোনো? হ্যাঁ দেখা তো হয়েছিল রাস্তা, আমি কলুম কি কয় উনি? তোমার দুজন দুজনের ছাড়া বাঁচবে না বলে। সর্বনাশ। আচ্ছা সুব্রত আশির গন্ত একদিন ধরিয়েছেন মোরে ঠিক না? কি শুরু করছে এলে ওয়ে? ওই কি মোর কথাতে আসবে? আচ্ছা মুই লোক পাঠান, তোমরা আইসেন মোটামুটি। আজকে তো আর সময়ও নাই, কালকে আইসেন এক সময়। আর শোনো, এইভাবে রাস্তায় ঘাটে কান্দে কাটি করে বেড়ান না। বাড়ির ব্যাপার, মানুষের জন্য শুনলে হাসাহাসি করবে, ব্যাপারটা মিউচুয়াল করার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, দেখে না কেন? হ্যাঁ হ্যাঁ দেখি। চিন্তা করো তো, সমাজ ও কি ইলিয়া সম্পর্ক হয় উনার বলে মামা ভাগ্নি বসছে। কাকা, সুব্রত মামা কি আসছে? আসি বুঝবেন? আসিন না কসুম, ওই না ফোনত কল বলে কোনো পরে বলে আইসে। বস তুই বস, আসবে এলাকানে। বৌমাকে এইটা নিয়ে আরো বুঝে মেলা করছেন নাকি? না হয়নি। নাই করেন, ঠিক আছে দেখি নেট করছি। কাকা কি ব্যাপার? হ্যাঁ আসির কসুম খানিক দরকার আছে। আরে তো শোন, এটা আয়। আচ্ছা এই রাকেশ হয় তোমার ভাগিনা, আর কি শুনি দচ্ছ এল্লা ইনের বউক বলে তোমরা এখন বলে শাড়ি দাও মুই নিম, এলে কোন ধরনের কথা ভাই? কাকা শুনো, মোর সোজা মানসি সোজা কথা। ক তোমরা কি মোক শ্বাসের জন্য দেখাইছি নাকি? না ভাই শোন, শাসা শাসির জন্য তো দেখা হয় নাই। আরে ভাই তুই একটা যুবক চাঙা, দেখতে শুনতে ভালো। তুই দরকার হয় আমাক ক, আমরা কইনিয়া ঠইনিয়া ছাওয়া টাওয়া দেখি তো বিয়েও দিই। তা না করি সময় মতন বিয়েও না করি, তুই কি শুরু করছিস? আগ্নি বক ধরে টানাটানি কিসের না বলে তোমরা বলে একে অপরক ছাড়া বাঁচিবেন না, কি শুরু করছেন এলে? কাকা শুনো, মুই তো আর কারোর সাথে জবরদস্তি করি যাং নাই। এলা আমরা একে অপরকে দুজনে চাই, আমরা দুইজনে দুজনকে ভালোবাসি। এটা কি আমার অপরাধ হয়েছে? এটা অপরাধ না হয়? কেমন করি অপরাধ হয় বাড়ি? শুনো কাকা, তোমরা তো মোবাইল টোবাইল টিপেন না, হইলে তোমরা জানেন না বর্তমানে আদালত এটা বৈধতা দিছে এই পরকীয়াটা। আচ্ছা হ্যাঁ, বৈধতা দিছে বলি যায় কি মানে যেটার সাথে আমরা এগুলো করি বেড়াবো, মানে সমাজ বলতে কোনো ইয়া নেই, লাজ লজ্জা বলতে কোনো জিনিস নেই। শুনো কাকা, প্রেম ভালোবাসা এটা কি আর লাজ লজ্জা মানে? জাতি ধর্ম বয়স এগুলো কি মানে? তোমরা কো, আর প্রেমটা কি মানুষ ওই ইচ্ছা করি করে? আচ্ছা ইচ্ছা করি করে না? না, ওইটা আপনি আপনি হয়ে যায়। আচ্ছা তুই তো দেখো মস্ত জ্ঞানী, মস্ত বড় প্রেমিক হয়ে গেছিস। শোন বাপুই, মুই অত তোর সঙ্গে হইলে তর্ক বিতর্ক যাওয়ার চান না। আইন জ্ঞান মুই কিছু বুঝব না, মোর সোজা কথা। তুই কি এই বাবুর বউ ছাড়বু? না, ওটা সম্ভব না। তাহলে তুই রাকেশের বউ সামাজিক মতে নিয়ে নে। তোমার এটা কি কর? কি করছ তুই? তোমার যেটা ভালো হয় করো। মানে সামাজিক মতে গ্রহণ করিবারও রাজি? হ্যাঁ মুই রাজি। তাহলে তো আর এক না কোনো কথাই নেই। ঠিক আছে তুই এলা যা। আচ্ছা ঠিক আছে, কথা তাহলে এইটাই না? হ্যাঁ কথা দেখা যাবে পরে। ঠিক আছে কাকা, মুই তোমার এটা আসলু মোর সংসারটা যাতে এখন ট্যাকে, আর তোমার এটা কি কথা কইলেন? মোর বউ উপর তো সামাজিক মতো দিবে চাইলেন? শোন বাপুই, এই শয়তান চ্যাংড়া তোর বউয়ের পিছু ছাড়িবে না। আর এইভাবে তো তুই সংসারও করিস পাচ্ছিস না। তুই কি সহ্য করিস পাবো দিনের পরে দিন এইরকম করি? তোর সামনেতে ফোনের কথা হবে, কুমড়া তোর বাড়ি দেশি গল্প করবে, সহ্য করা সম্ভব না। আর আইনও তো কিছু করিস পাওয়া যাচ্ছে না, যেহেতু বলে এটা আদালত বলে এইটা বৈধতা দিছে পরকীয়াটা। তোমার কিছু আছে না। তো এইভাবে ধুকিয়ে ধুকিয়ে মরার থাকিয়া মোর জ্ঞানে কয় একবারে মরাই ভালো। এই ঝামেলা ধরি দেখার থাকিয়া তুলি দিয়ে দে। কি করিস? সেটা তো হয় কাকা, কিন্তু সুব্রত মামা বাড়ির করতে যদি মোর বউটা নিয়ে সংসার করে খায়, সেটা কি মোর সহ্য হবে? এটা তো হয়, কিন্তু কি করবো, মানি নেওয়া খাবে। তুই মনটা শক্ত কর। করছুম কাকা, মনটা শক্ত করছুম, কিন্তু মোরও তোমার তো একটাই আবদার, তোমার এমন একটা বুদ্ধি বের করো যাতে এই সুব্রত মামা মোর বউ নিয়ে শান্তিতে থাকিন না পায়, আর মোর বউও শান্তিতে থাকিন না পায়। ওই বিষয়টা নিয়ে বুঝছেন, তোমরা যখন কালি এসে গেছেন
জানো যে এইরকম একটা কিছু হবে, আমি আগতে বুদ্ধির উপায় বাইর করে রাখছি। এইরকমই হবে তোমার যেটা পাইছি। তোমরা বৌমা বর্তমান কিছুদিন পূর্ণ শাসন করবে না, তোমার যা ইচ্ছা তাই করবে। ফোন করে না, গল্প করে, বাড়ির দেখে কিচ্ছু করবে না, ভালো ব্যাপার, ঠিক আছে? আর তোমার যখন বিয়ে হয় তখন তো মানে ওরকম তো কোর্ট ম্যারেজ হয় নাই না, সামাজিক মতো ঠিক আছে। বৌমা তো এর আগে তো বোধহয় বন্ধন ফন্ধন লোন ফোন তুলছে, সব শোধ হয়েছে। তোমার বৌমার সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করিয়ে যত মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, যেটা হাতে নেওয়া যায়, যত বেশি লোন নেওয়া যায়, লোন খালি ঠুলিয়ে টাকা জমা করি, তারপরে মুখ আসি খালি জানান। যেদিন তোমার সব কমপ্লিট হবে তুলে তারপরে আসি খালি মুখ জানান, মই উপায় বাতে দিই। ঠিক আছে কাকা, তাহলে মুই চললুম। হ্যাঁ, আর কথা কিন্তু ওইটাই, এই কয়েকদিন বৌমার সঙ্গে কোনো রকম কেসাল ঝগড়া করবেন না। ঠিক আছে। তোমার কি গল্প করা হচ্ছে? নাই নাই, গল্প করা হচ্ছে তো চলো, টোটোখানি রাস্তার বাচ্চা আছে। হ্যাঁ আগা সঙ্গে কিন্তু কাগজ টাগজ ধরিয়েছিস, আর মামাটা যাবার পর বিকেলে এলা আসিস। বুঝছিস তো মোটা আবার টাকার আটকাতে যে দোষটা দিছি কিছুই এবার বাধা করতে হবে না। ঠিক আছে, তাই যাই, টোটো আসছে বোধহয়। ঠিক আছে, বিকেলে আসি মেলায়। রন রন, তোমার মুখের হাসি আর কয় দিন। ঠিক আছে, আইসো। কাকা কাকা বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আসুন। তোমার যেটা কইছেন বুঝছেন, হ্যাঁ তো হয়ে গেছে। হ্যাঁ কিছু হ্যাঁ, কয়টা হাতে তুলবো? 5 জায়গা হাতে তুলবো। মোটামুটি কত নিয়ে তুলবো? 7-8 লাখ। কোনো টের পাই নাকি? না না, আর তোমার ওই সুব্রত তো কি তোমার সবসময় আইসি? হ্যাঁ ওই সবসময় আইসি, কোনো বাধা নিষেধ করবো না। তোমার যেমকে কইছেন অমকেই করবো। ঠিক আছে। তাই এলা কও কি করা যায়? শোন, আর ওই যে মুই যেটা নাম্বার দিছু, ওই নাম্বারটা একটা কল করি করছি বলে ওই দিনে যাতে আইসি কাজ করছি। দেখ একটা ভালো দিন দেখি আর ঠকি দেখি। ঠিক আছে। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সামনে আরো একবার রোমাঞ্চকর ঘটনা নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে চাচ্ছেন ভৈরবহাট টিভি। চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আবারও চলে আসলো ঠুমাপাড়া। তো প্রিয় দর্শক, তো বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনাস্থলে চলে যাব, চেষ্টা করব ঘটনাটি কি ঘটেছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাছে একটা যুবক আর একটি বিবাহিত মহিলাকে বেঁধে রাখা হয়েছে। তো আমরা জানার চেষ্টা করব এখানে কি হয়েছে। তো দিদা, এখানে ঘটনাটি কি ঘটেছে একটু খুলে বলবেন? এখানে ঘটনা হয়েছে কি, ছেলেটা মামা শ্বশুরে আর ভাগিনী প্রেম ভালোবাসা, তার জন্য আজ বিয়ে দিয়ে রাখছে। কাকার সাথে তো তো প্রিয় দর্শক, দিদার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, এই ঘটনাটি হলো একটি বড় বিয়া সংক্রান্ত ঘটনা। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি ঘটে। তো দাদা, আপনি কি বলতে চান, আপনাকে কেন বেঁধে রাখা হয়েছে? এই বাড়িতে আসতাম তো, আসা যাওয়া ভালো ছিল, তার জন্য বেঁধে রাখছি। শুধু আসা যাওয়ার জন্য বেঁধে রাখছে, আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ সম্পর্ক আছে, সম্পর্ক একটু ভালো তো তার জন্য। তো দিদি, আপনি কি বলতে চান? আমি আর কি বলবো, উমা যেটা বলে ওইটা। উনি তো বিস্তারিত ঘটনাটা কিছুই বললেন না, আপনি একটু খুলে বলুন। আমরা একে অপরকে ভালোবাসি, তার জন্য পাড়া প্রতিবেশী হিংসা করি বাঁধ দিতেছি। তো আপনার স্বামী কোথায়? ওই তো খারাপ হয়ে আছে। কি ভাই রাকেশ, তাহলে ঘটনা ঘটে ফেলাইছেন নাকি? হ্যাঁ। বেশ, কাকা এত লেট করে আসলেন? তোমার সাথে তো এরকম কথা ছিল না কাকা। তোমার তো কইলেন যে সামাজিক মতে যা হয় সেটা করে বিয়ে ঠিও দিবেন আমার। কথা তো কোনো রকমের ঠিক ছিল না ভাই, তোমারও কথা তো ঠিক ছিল না। তাই তোমাকে যেটা কথা তাও দিছিলুম যে মুই সামাজিক মতেই হবে, সামাজিক মতেই ব্যবস্থা চলছি আর কি। এটা একটা প্রসেসিং। তোমরা যেমন সেই দিন খুব আইন দেখালেন না যে পরকীয়া করলেও আদালত হাতে বৈধতা, হ্যাঁ সমাজ ব্যবস্থা লাজ লজ্জা প্রেম কিছু মানে না, তাই এটি আবার লজ্জার তো কিছু নাই, তো হবে ব্যবস্থা। তাই ঘটনা হচ্ছে বাবা ইমেকার বান্দি তুই কি হবে, তাই পাড়া প্রতিবেশী মালা ঠালা এখানে জোগাড় করো, বদল করি এখানে দেওয়া থাকবে। শাড়ি দাও। এইভাবে পাড়া সবসময় অনৈতিক কাজ টাজ ঘটে, আরো ঘটাবে, কিভাবে দেখি আরো গল্প। কোনো আপত্তি নাই তো নাকি? না না, কোনো আপত্তি নেই।
বিয়ার এলে দেখি আর বৌমা তোমার কোনো আপত্তি নাই তো? এটা সাদা দেওয়াই ভালো। বাপই এই যে তোর বউ যে এইরকম একটা অনৈতিক কাজ এতদিন চালাইছিল, তোর বউ এই সুব্রতর হাতে তুলে দিলে তোর কোনো আপত্তি নাই তো? না না ঠিক আছে। এই যে কষ্টলাই আর দেওয়াই ওই যে যাবে না। নাম্বারের যে কথা যে করছিলাম যে তোমার কিন্তু মোর সাথে গদ্দারি করবে, গদ্দারি এটা কিছু নেই বাপই। কথা কিন্তু এরকম ছিল না। বাপই তুই সামাজিক মতে চাচ্ছিস তো? তো সামাজিক মতে এইটাও একটা প্রসেসিং। অন্যের বউকে সামাজিক মতে তোর হাতে কাম করে তুলে দিবি। ওই ঘটনা যে কাউ হাতটা খুলে দাও তো। এই যে কাকা উকিল আপনি একটু বসেন। আচ্ছা যাও না মালা তুমি দাও, মালা বদল করো। সামাজিক মতে কিন্তু তাও তোর কোনো আপত্তি নাই তো? না না এখন জোগাড় ফোগাড় দাও। জোগাড়ও দেয় না রে বাবা। ক্যাপচার করে বুঝছেন? এখন বিয়ে হয়ে যাচ্ছে ওদের। তো কি বলবো, দেখতে পাচ্ছেন, বিয়ে হয়ে যাচ্ছে ওদের। আজকে সবাই দেখলেন তো, সবাই পাড়া প্রতিবেশী সামাজিক মতে মেরে বিয়ে দেওয়া হল। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো। তাই যে দেখা হয়েছে। উকিল হচ্ছে আপনার, ওই তো আপনার কাগজপত্র সব রেডি করে আনছেন তো? নামটা আমার কথা আধার কার্ড পাঠিয়ে দিয়েছিলেন। আসলে এটা একটা করে সই করো। ওটা কিসের সই? সইটার কারণ হচ্ছে সামাজিক মতে বিয়ে দিলে তো হবে না। যতই যাই হোক একটা তুই পড়ার বউ নিয়ে সংসার করবো, দুদিন পরে যদি ছাড়ি দিস বউটার কি হবে? এই জন্য আইন মতে বিবাহ। তুই বলছিলিস না যে পর বিয়ে করা আইনত বৈধতা, তো আমার আইনত বিয়েটা তোর দিবস যাতে পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। কোনো আপত্তি আছে? না। করো সই। আচ্ছা করো সইটা করো। তাহলে রেখে যায়, মন খারাপ করিস না আর কি, যা ঘটা ঘটে গেছে। এই যে আপনি কোন টিভি থেকে আসছেন? আমি ভৈরবঘাট টিভি থেকে আসছি। আপনার সামনেই কিন্তু এই যে স্বামী আমার বাচ্চা, পাড়া প্রতিবেশী বাচ্চা, এর বউকে ওনার হাতে তুলে দিল আইনত সামাজিক মতে। হ্যাঁ, খবরটা ভালো করে প্রকাশিত করবেন, তুলে দিন। আজিয়াতে রাকেশের বউ তোর, হ্যাঁ হ্যাঁ আজিয়াতে এই বউয়ের দায়িত্ব সব তোর, হ্যাঁ স্বীকার করলু? ঠিক আছে, তাহলে এলা তোমার যাওয়ার পান। ঠিক আছে। আর মন খারাপ করিস না, মনটা শক্ত কর, কোনো ব্যাপার না। তোমরা দেখতে পারলে এখানে বিয়ে হয়ে গেছে, এখন ভক্তি দিতেছে। তো কিছু বলার নেই। তো দাদা আপনার বউকে অন্যের হাতে সমাজে তুলে দিল, তো আপনার মনটা এখন কেমন লাগছে? আমার মন চাঙ্গা ফুরফুরা। দাদা আপনার এখনই বিয়ে হলো, আপনাকে কেমন লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে, সেই লাগতেছে, সেই 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 খুশি, সেই খুশি না, সেই খুশি না। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই স্বামী, ভালো করে দেখুন, ইনি নিজের বউকে অন্যের হাতে তুলে দিয়ে একটা ইতিহাস গড়ে নিয়েছে। স্যার এদিকে এই বাড়িটাকে জিজ্ঞাসা করো তো। আচ্ছা ভাই, ভাই ভাই কল্যাণী বর্মন আর রাকেশ বর্মনের বাড়ি কোথায়? ওই তো এটা না এইটা, এটাই তো। বাড়িতে আছেন? আপনার নাম কি রাকেশ বর্মন? আচ্ছা, আর কল্যাণী বর্মন কি হয় আপনার? ও তো আমার বউ ছিল। বউ ছিল? ছিল। আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা? আমি বন্ধন থেকে আসছি, 6 মাস থেকে কিস্তি দিচ্ছে না, ডিউ পড়ে আছে। হ্যাঁ, এর জন্য আমরা আসছি বাড়িতে, আজকে আসতে বাধ্য হলাম। কিস্তিগুলো দিন। আমাদেরও সেম কেস। দাদা কি সমস্যা? হ্যাঁ কিস্তি দিচ্ছেন না কেন? আমি ভারত ফাইন্যান্স থেকে আসছি, আজকে আমাকে সব কিস্তি লাগবে। আপনারা 6 মাস ধরে কিস্তি দেননি এখনো। এইবার খেলা জমছে। ঘটনা হচ্ছে স্যার, আপনারা যাকে লোন দিয়েছেন কল্যাণী বর্মন, সে তো এখন আমার স্ত্রী না। হ্যাঁ, হ্যাঁ কি বলছেন কি? তাহলে কার স্ত্রী? সে তো এখন অন্যের স্ত্রী। অন্যের স্ত্রী কিভাবে হইলো? আমি ওকে সামাজিক আইনত অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছি। এখন উনি কোথায় থাকেন? এই 2-3টা বাড়ি পার হয়ে যান, ওইদিকে পেয়ে যাবেন। আচ্ছা, ওনার স্বামীর নাম কি এখন? সুব্রত বর্মন। সুব্রত বর্মন? হ্যাঁ ঠিক আছে, ওদের বাড়ি যাচ্ছি তাহলে। ঠিক আছে। এইবার খেলা জমছে না? আমিও তো এই সমস্যায় পড়ি নাই, এবার প্রথম পড়লাম। দেখি উপরে স্যারকে জানাই, তারপর কি বলে উনি। লোক তো বউকে দিয়ে লোন নিয়ে বউকেই অন্য জায়গায় বিয়ে দিয়েছে। সেটাই তো দেখছি। কি করে? সেই ভালো
থাকবো না। দেখো তো আমাদের যে 6 মাস কিভাবে কেটে গেল বিয়ের পর টেরই পাইলাম না। তাই তো। এটা কি সুব্রত বর্মন কল্যাণী বর্মনের বাড়ি? এটা কি কল্যাণী দিদির বাড়ি? আচ্ছা এলে আর কায় আসি। আপনি সুব্রত বর্মন? হ্যাঁ। আপনি কল্যাণী বর্মন? হ্যাঁ। আচ্ছা আপনাদের সমস্যা কি? কিস্তি দিচ্ছেন না কেন লোন নিয়ে? কিসের আবার কিস্তি, কিসের আবার লোন? আমাদের বন্ধন থেকে 2.5 লাখ টাকা লোন নিয়েছে কল্যাণী বর্মন। হ্যাঁ, কিস্তি চালাচ্ছেন না। আচ্ছা আপনি যদি কিস্তি নাই চালাতে পারেন তাহলে লোন নিয়েছেন কেন? আমাদের ভারত ফাইন্যান্স থেকে কল্যাণী দিদি 2 লাখ টাকা নিয়েছেন। আশা ফাইন্যান্স থেকে 3 লাখ নিয়েছে। আর আপনার আমার 2.5 লাখ কোন ফাইন্যান্স? বন্ধন থেকে আসছি, বন্ধন থেকে নিয়েছে। তুই এতগুলো লোন নিছিস? তুই নাই। আরে নেই বললে হবে? আপনি ওনার স্বামী না? কিস্তিগুলো দিন। যদি আজকের মধ্যে আপনারা কিস্তি না দেন তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তুই হলো নেত্রী হলো কিছু না করতে ভালো কথা কইলে। মুই কি জানো তোর এতগুলো লোন আছে? আচ্ছা আপনারা এসব বাদ দিন। লোন দিতে পারবেন কি পারবেন না সেটা বলুন। নন নন আমার স্বামীর সাথে বুঝে পড়া করি। তোমার কোন স্বামীর সাথে বুঝাপড়া করবেন? আপনার তো 2টা স্বামী। যেটা বর্তমানে আছে ওইটার সঙ্গে কিসের বর্তমান? মুই না কোন কথা কন তোমার? সেদিন তোমার 10 সমাজের আগত কইলেন না তোমার মোর সব দায়িত্ব নিবে। মুই তোর মানসিটার দায়িত্ব নিছুম, ভরণ পোষণের দায়িত্ব নিছুম, মুই কি তোর লোন শোধ করার দায়িত্ব নিছুম নাকি? এলা তুমি কি করো? ঘটনা সত্যি। কি হয়েছে আপনাদের? কি হয়েছে? উনি বন্ধন থেকে 2.5 লাখ টাকা লোন নিয়েছে, 6 মাস থেকে কোনো কিস্তি দিচ্ছেন না। এখন দেখা যাচ্ছে ওনার 2টা স্বামী। আমরা তো সব দেখতে যাবো না। উনি লোন নিয়েছেন, এখন উনি শোধ করুক, তাহলে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি ওনার নামে। লোন যেহেতু নিচ্ছে তাহলে তো সত্য পড়ায় খাইবে নাকি? কাকা তোমার তো সবই জানেন, মুই হইলে লোন টোন নেও নাই, মোক তোমার বাঁচান, মুই হইলে শোধ করিও পারি না। হস বাবু হইলে তুই কি কথা কস? সেদিন তুই 10 সমাজত কথা দিছিস না যে বৌমার সব দায়িত্ব তুই নিলু, লোনত ভয় খাইলে হবে? আচ্ছা কাকা আপনিই বলুন, এখন আমরা লোনটা কার কাছ থেকে নেব? স্বামী তো দুটো। না, লোন যেহেতু যে বর্তমান স্বামী তার কাছ থেকেই নিবেন। তাহলে এনার কাছ থেকে নেব আমরা লোনটা। হ্যাঁ, ওর কাছ থেকে নেবেন। আর এই বেচারাও ছিল এ তো আইনত সামাজিক মতে অর্পণ করে দিছে, এখন সব দায় দায়িত্ব ও বুঝুক। আচ্ছা তাহলে লোনটা কিন্তু আপনাকেই শোধ করতে হবে, যেহেতু আপনি ওনার বর্তমান স্বামী, সেহেতু আপনারা দুজনে মিলে আমাদের বন্ধনের 2.5 লাখ টাকা শোধ করবেন, ঠিক আছে? আমাদের ভারত ফাইন্যান্সে 2 লাখ টাকা শোধ করবেন। 3 লাখ কবে শোধ করবেন বলুন? সর্বনাশ! 3, 2.5, 5.5, 2, 7, 7.5 মুই মরলুম, মুই পাইম না শোধ করি। সেই তোমার হইলে কি কন? তোমার মরলে মোর কি হবে? কি আর হবে? আর একটা ধরবো? আজি হাতে তোর সাথে মোর কোনো সম্পর্ক নাই, আজি হাতে তো মুই ছাড়ি দিলুম। ওকে কইলে হবে? কি করে? তো তোমার মোর স্বামী, আর তোমার যদি মোক ছাড়ি দেন তাইলে তোমার সম্পত্তির অর্ধেক ভাগ মোক দিবেন নাকি? অর্ধেক ভাগ? তুই এই গোটায় বাড়িটাই নে, মুই চললুম। এই মোর গোটায় বাড়িতে বেঁচেও 7.5 লাখ না হবে। কি ব্যাপার বলুন, লোনগুলো শোধ করতে পারবেন কিনা, না আমরা আইনি ব্যবস্থা করবো? বল, স্বামী ওটা কথা না কন, দোহাই নাকি মামা? লোনগুলো দিতে পারবেন কিনা? হ্যাঁ? কি বলবেন তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। বুদ্ধিটা কেমন? হ্যাঁ, কাজ হয়েছে না? লোনগুলো দিতে পারবেন? হ্যাঁ টাকা তাহলে তোমারই কাজ এইটা, তোমাকে কি করে?